আরামবাগের রামকৃষ্ণ সেতু পরিদর্শনে এলেন রাজ্যের পিডব্লিউডি সচিব। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দিয়ে খতিয়ে দেখলেন সেতুর পরিস্থিতি। জানা গেছে 1965 সালে উদ্বোধন হয়েছিল আরামবাগের একমাত্র গুরুত্বপূর্ণ সেতু রামকৃষ্ণ সেতু। বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুরের যোগাযোগের মূল মাধ্যম এই রামকৃষ্ণ সেতু। এই সেতু দিয়ে বর্তমানে দিনে প্রায় হাজার হাজার গাড়ি, পণ্যবাহী ট্রাক যাতায়াত করে। এদিকে ব্রিজের বয়স 60 বছর, তাই যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে তাই প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে প্রাথমিকভাবে সেতুর পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। পাশাপাশি মেরামত করা হয়েছে। সূত্রের খবর, সেতুর বয়স বাড়ার কারণে সেতুর বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে শুক্রবার সেখানে আসেন রাজ্যের পিডব্লিউডি সচিব অন্তরা আচার্য। তার সাথে ছিলেন প্রশাসনের অন্যান্য আধিকারিক ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ টিম। এছাড়াও ছিলেন পিডব্লিউডির এক্সপার্ট ইঞ্জিনিয়ার। তারা মেশিন দিয়ে সেতুর স্বাস্থ্য পরীক্ষা করেন। সচিব জানিয়েছেন, সেতুর নিচে যে বিয়ারিং সিস্টেম আছে তা মেরামত করাতে হবে। পাশাপাশি সেতু আরও বেশ কিছু জিনিস মেরামত করতে হবে। পরিকল্পনা চলছে, ব্যস্ত সেতুর যান চলাচল সক্ষম রেখে খুব তাড়াতাড়ি মেরামতের কাজ করা হবে। এখন ইমিডিয়েটলি যা যা নেসেসারি স্টেপস নেওয়া সেটা যাতে নেওয়া হয় আর কোনো গাফিলতি না হয়, তাই জন্য শুধু আজকে পিডব্লিউডি আজকে প্রথম না, আমরা অনেক দিন ধরে একটা অবজারভেশনে রেখেছি। আজকে যাদবপুর ইউনিভার্সিটি থেকেও আমাদের টেকনিক্যাল এক্সপার্টসরা এসেছেন এবং আমরা খুব তাড়াতাড়ি এটাকে কিভাবে আমরা কারেক্টিভ মেজার নেব, রিপ্লেসমেন্ট, এটাতে বেয়ারিংয়ে কিছু সমস্যা হতে পারে সেগুলোর মেথোডোলজি আমরা আজকে ফাইনালাইজ করার জন্য আজকে আমরা দেখার জন্য ব্রিজটা দেখতে এসেছি। কবে কি ব্রিজটা সম্পূর্ণ হবে? একটি তো ব্রিজের আমাদের এই কাজটা, এই ব্রিজটা আপনারা 1966-এর তৈরি ব্রিজ। টাইম টু টাইম এটার ওপরে রিপেয়ারিং হয়েছে। 2019-20তেও এখানে রেফারেন্স আছে, কিছু রিপেয়ারিংয়ের কাজ হয়েছে। কিন্তু এটা যেহেতু পুরনো হয়ে গেছে ব্রিজ, 50 বছর ঊর্ধ্বের বয়স, তার জন্য এখানে মোটামুটি নিচের তলার দিকে কিছু একটু আমাদের বিয়ারিংয়ের চেঞ্জেস করতে হবে। এটা আমরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে ব্রিজ ইন্সপেকশন ইউনিট এনেও সেটা দিয়েও আজকে মনিটরিংয়ের কাজ চলছে। এবং এই কাজগুলো করতে গেলে আমাকে খুব ডিটেলসে আগে স্টাডি করতে হবে। যাদবপুর ইউনিভার্সিটি এছাড়াও আমরা অন্যান্যভাবেও আমরা এটা রিপোর্ট, আমাদের পিডব্লিউডি ইনহাউস টিমও এর যে ডিজাইন তৈরি করার কাজটা সেটা করছে। তার সাথে সাথে যাদবপুর ইউনিভার্সিটির মতামতটাও আমরা নিচ্ছি, যাতে আমাদের যে কাজটাই করব আমরা এটাকে সাস্টেইনেবল লং টার্ম সলিউশনের দিকে যাই, আমরা কোনো শর্ট টার্ম তাড়াহুড়োর মধ্যে ভুল কাজ করব না বলে। অ্যাজ অফ নাও যেটা আমরা করছি যে ইমিডিয়েটলি এখানে কিছু হয়তো ট্রাফিক রেস্ট্রিকশনস করতে হবে আমায়, যখন বেয়ারিংয়ের কাজ হবে হয়তো কিছু ট্রাফিক ডাইভারশন করতে হবে, যাতে পাবলিককে মিনিমাম ইনকনভিনিয়েন্স দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজটাকে আমরা পুনরুদ্ধার করতে পারি, সেই দিকেই আমাদের চেষ্টা থাকছে। সেক্রেটারি পিডব্লিউডি অন্তরা আচার্য। দেখুন, দ্বিতীয় সেতুর আমাদের এখানে নিশ্চয়ই এটা আমাদের ভাবনা চিন্তার মধ্যে আছে, কিন্তু ফাইনালি এখানে একটা ব্রিজ ডিজাইন করতে, তার জেনারেল অ্যালাইনমেন্ট চেক করতে সময় লাগে। ওই ব্রিজের পুরো যে রুটটা আমাদের রাস্তা অ্যাভেলেবেল আছে, তার মধ্যে জলের স্তর কত, গভীরতা কত, এছাড়া আরও অনেক কিছু আমাকে মেন রাস্তার মধ্যে যদি ব্রিজটা মেলাতে হবে, আমাকে রাস্তা জিওমেট্রির সাথে ম্যাচ করাতে হবে, এই সব বিষয় দেখে আমাকে ডিজাইন করতে সময় লাগবে। সেটা করা আমাদের ইমিডিয়েটলি হবে না ওটা করতে, কিন্তু হ্যাঁ আমরা সেটাও দেখব। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা মেজর ব্রিজ ক্যাটাগরিতে পড়ছে, এটা মাইনার ব্রিজও নয়। এটা করতে গেলে একটা অনেক বড় একটা আর্থিক ইনভলভমেন্টও থাকবে। তো সেই সিদ্ধান্ত সরকার নেবে। পুরো ব্রিজের, প্রেজেন্ট ব্রিজ যখন রিস্টোর হয়ে যাবে, এর আমরা কীরকম দিন, কতদিন এটা চালাতে পারবো, তার সাথে সাথে নতুন ব্রিজের বানাতে কি কি জটিলতা, কত সময়, কত খরচা, এইসব দেখে সরকার সিদ্ধান্ত নেবে। গাড়ির চাপ বাড়ছে, তাহলে কি ব্রিজের ভার বহন ক্ষমতা কোনোভাবে কমেছে? না, ভার বহন ক্ষমতা অবভিয়াসলি ক্ষয় হয়েছে, যেটা আমরা বলতে পারি। বিকজ এই ব্রিজটা যখন 1966-এ তৈরি হয়েছিল, আমার ধারণা এই যে হেভি ট্রাফিক মুভমেন্ট হচ্ছে এটাকে হয়তো সেই সময় ফ্যাক্টরিং করা যায়নি। প্লাস এখানে যে বেয়ারিংসগুলো সেটা ক্ষয় হতে হতে তার ক্যাপাসিটিগুলো তো কম্প্রেস হচ্ছে, ওটাকে যতক্ষণ না আমি পুরোপুরি রিপ্লেস করব ওটাকে বাড়াবার আর কোনো ওষুধ নেই। ইন দ্যাট সিনারিও আমাকে পুরো জিনিসটা ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে দেখে কাজটা করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। এই ব্রিজটা
যে ধারণ ক্ষমতা কীরকম আছে, পিডব্লিউডির সেক্রেটারি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে পিডব্লিউডির সমস্ত মেশিন টেশিন নিয়ে এসে ব্রিজটার কী অবস্থা সেটা ওনারা পরীক্ষা নিরীক্ষা করতে এসেছিলেন। আমরা আরামবাগের পক্ষ থেকে যে দ্বিতীয় ব্রিজের যে একটা প্রস্তাব আছে সেটা সেক্রেটারি ম্যাডামকে বলেছি। ওনারা আগে এটাকে যে ব্রিজটার, এটা তো বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান বিভিন্ন জেলা থেকে তো গাড়ি টাড়ি যায়, সেই জন্যই এটার কি অবস্থা আছে ওনারা পরীক্ষা করতে এসেছেন। দ্বিতীয় সচির ব্যাপারে আমরা আবেদন করেছি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।